গল্পের নাম শেষ বয়সের সংগ্রাম। ভোর হয়েছে। পাখির কিচিরমিচির আর দূর থেকে ভেসে আসা আজানের সুরে জেগে ওঠে ছোট্ট একটা ঘর। ঘরের এক কোনায় শুয়ে থাকা এক বৃদ্ধ ধীরে ধীরে উঠে বসেন। তার নাম রহিম চাচা। বয়স ৮০-র কাছাকাছি। শরীরটা কুঁজো, চোখে ঝাপসা দৃষ্টিশক্তি, কিন্তু মনের শক্তি এখনও পাহাড়ের মতো। তিনি ঘরের কোণে রাখা বাঁশের দ্বারা হাতে নেন, দুই পাশে ঝুলানো ঝুড়ি। ঘরে থাকা একমাত্র ছেলে, যিনি প্রতিবন্ধী, আর একটি ছোট নাতি, এই দুইজনের মুখের দিকে তাকিয়ে প্রতিদিন বের হন রাস্তায়। রহিম চাচা বলেন, ওদের না খেয়ে থাকতে দিতে পারি না। যতদিন হাত পা চলে ততদিন চেষ্টা করে যাবি। প্রতিদিন ভোরে বাজারে গিয়ে বিভিন্ন সবজি আর নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে আনেন। তারপর সেগুলো নিয়ে শহরের গলিতে গলিতে ঘুরে ঘুরে বিক্রি করেন। মানুষের কাছে অনেকে অবহেলা করে কথা বলে, কেউ দাম নিয়ে ঝগড়া করে, কেউ আবার ছোটলোক বলে এড়িয়ে চলে। কিন্তু রহিম চাচা হাসেন। তিনি বলেন, মানুষ যাই বলুক, আমি জানি আমি কার জন্য পরিশ্রম করছি গিয়ে। একদিন একজন তরুণ তার কাছে এসে জিজ্ঞেস করল, চাচা, এত বয়সে এসব করেন কেন? রহিম চাচা হেসে বললেন, জীবনে যখন কাউকে ভালোবাসার সুযোগ পাই তখন কষ্ট আনন্দ হয়ে যায় গু। সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে তিনি যখন ঘরে ফেরেন, তার ছোট্ট নাতি দৌড়ে এসে পানি দেয়। নাতির মুখে হাসি দেখেই সব ক্লান্তি ভুলে যান রহিম চাচা। তিনি বলেন, এই ছেলেটাকে মানুষ করাই আমার জীবনের শেষ স্বপ্ন। পরদিন সকালে নাতি ইউনিফর্ম পরে স্কুলে যায়। রহিম চাচা দূর থেকে তাকিয়ে থাকেন, চোখে জল, মুখে তৃপ্তির হাসি। সবাই বলে বয়স হলে মানুষ দুর্বল হয়, কিন্তু আমি বলি, ভালোবাসা থাকলে মানুষ কখনোই বুড়ো হয় না। সম্মান দাও এই নীরব যোদ্ধাদের, কারণ তারাই ভবিষ্যতের আলো জ্বালায়। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করো জেলি টোন, প্রেস করো বেল আইকন।